দুলা ভাই, আপনি আমার এত বড় একটা ক্ষতি করতে পারলেন? আমি তোমার কি ক্ষতি করছি খুলে কও। আপনি দায়িত্ব নিয়ে রোমিওর সাথে নাফিসার বিয়ে দেন নাই? দিছি, ভালো করছি, শুভ কাম করছি। তোমার কি ক্ষতি করছি? আমার কি ক্ষতি হচ্ছে আপনি জানেন না? হ্যাঁ, রোমিওর সাথে যে আমার সম্পর্ক চলতেছিল এটা তো এলাকার সবাই জানে। এলাকার সবাই জানলে আমি তো জানতাম না। আমি জানতাম বুলেটের সাথে তোমার সম্পর্ক আছে, তুমি বুলেটরে বিয়ে করবা। এই তুমি বুলেটরে বিয়ে করো না কেন? বুলেটটা আমি কেন বিয়ে করব? তাই তো আমি পছন্দ করি না। এত ঘন ঘন বন্ধু পাল্টাইলে জীবনে শুকাইব না, বুঝছো? আমি ঘন ঘন বন্ধু কিভাবে পাল্টাইলাম? আমি রোমিওকে ভালোবাসতাম আর এখন পর্যন্ত আমি রোমিওকেই ভালোবাসি। পালা মুশকিলে পড়লাম তো। রোমিওর লগে নাফিজার প্রেম এটা গ্রামের একটা বাচ্চা ফোলাফানো জানে, তুমি জানো না কে? তুমি জেনে শুনে রোমিওর কাছে যাবা কে? রোমিও নিজে আমাকে বলছে নাফিজার সাথে তার কোনো প্রেম নাই, আগেও যা ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। নাফিজা তো তোমার বান্ধবী, তুমি তার একবার জিজ্ঞেস করছিলা? অবশ্যই জিজ্ঞেস করছিলাম। জিজ্ঞেস করার পর নাফিজা আমাকে যেটা বললো যে আমি তো এই বাটপারে বিয়ে করবো না। তখন আমি বললাম যে তুই যে তো এই বাটপারে বিয়ে করবে না তাহলে আমি বিয়ে করি। আর সে নিজে বলছে আমার কোনো অসুবিধা নাই। নাফিজাই কথা কইলো আর তুমি বিশ্বাস করলা? আরে রোমিও তো পারুল এরকম কথা কইছিল, পারুলরে প্রায় ফটায় ফেলছিল, কিন্তু পারুল এর কথা বিশ্বাস করে নাই। আমি রোমিওর বিষয়ে কিছু কইলেই পারুল আমার উপরে চেতে যাইতো। পরে ঢাকায় যায় বুঝছে রোমিও কিসি। তুমি নতুন করে ওই খারাপ লোকটার দিকে হাত বাড়াইছিলা, হাত তো পুড়ে যাওয়ার কথা। যে মেয়ে আমার স্বপ্ন ভঙ্গ করছে ওই মেয়ের আমি শান্তিতে থাকতে দিব না। ওই মেয়ের আমি ঘুম হারাম করে ছাড়বো। তাই করো, কারো সংসার ভেঙ্গো না। বুলেট ঢাকা গেছে, ওই ঢাকা থেকে আসুক, ওর লগে তোমার বিয়ে পড়াই দেবো। জীবনও না, সারা জীবন যদি বিয়ে ছাড়াও থাকতে হয় তাও থাকবো, তাও আমি ওর মতো ছেলের বিয়ে করবো না। আমি ঢাকা চলে যাব। রোমিওর বউয়ের সামনে আমি ওর দুই গালে দুইটা থাপ্পড় দিব। ওরে যদি আমি শাস্তি না দিই আমি শান্তিতে ঘুমাইতে পারবো না। মানুষের ঘরের শান্তি নষ্ট করতে গেলে নিজের ঘরের শান্তিও নষ্ট হয়, সেটা কি জানো? এইসব আলগারাগ দেখায় কোনো লাভ নাই, নিজেই কষ্ট পাইবা। কি করবো দুলা ভাই, ইচ্ছা করলো তো আমি রোমিওরে ভুলতে পারতেছি না। শোনো, রোমিও একটা খারাপ ছেলে, একটা বাজে ছেলে, একটা উচ্ছৃঙ্খল ছেলে। এইসব মনে করে ওরে ভুলে যাও। তোমার আরেকটা কায়দা শিখাই দিই। সকালবেলা ঘুম থেকে উঠে 10 বার কইবা রোমিও বদমাস, রোমিও বদমাস, রোমিও বদমাস। দুপুরে খাওয়ানোর আগে 10 বার কইবা রোমিও বদমাস, রোমিও বদমাস, রোমিও বদমাস। রাতে ঘুমানোর আগে কইবা রোমিও বদমাস, রোমিও বদমাস, রোমিও বদমাস। দেখবা রোমিওর উপরে তোমার রাগ ধরছে, ওর উপরে ঘৃণা জন্মাইছে। শোনেন দুলা ভাই, এইসব অনেক কইরা দেখছি, কোনো কিছুই তো কোনো লাভ হইতেছে না। বারবার আমার রোমিওর স্যার আমার সামনে ভাইসা উঠতেছে। এইবার কিন্তু আমি তোমার গাল দিব। রোমিও একটা পোলা হইলো, একটা আধা বুড়া পাকা চুইলা পোলা। হ্যাঁ, হেরে নিয়ে তুমি রাস্তায় বাড়াইতে পারবা? রাস্তায় বাড়াইলে সবাই কইব হ্যাঁ তোমার নানা না দাদা। তখন কি জবাব দিবা? কেমনে কইবা হ্যাঁ তোমার জামাই? রোমিও একবার পারুলের বিয়ে করতে চাইছিল, ওইটাই ছিল পারফেক্ট। রোমিও বুড়া, পারুল বুড়ি, বুড়া বুড়ির বিয়ে হইতো ফার্স্ট ক্লাস। তুমি রোমিওর মতো বুড়ারে বিয়ে করতে যাবা কে? তুমি বিয়ে করবে একটা বাচ্চা ছেলেরে। শোনো, যদি খুঁজে না পাও আমারই দায়িত্ব দাও, আমি খুঁজে বের করুম। আপনি কি খুঁজবেন? আপনি তো বুলেটে খুঁজে না দিবেন। শোনেন, বুলেট রোমিও এরা দুজন বন্ধু, এরা তো একই বয়সী। আরে দূরো, দুইটাই বুড়ে আমি জানি তো। আমি তোমার লাগে বুড়া খুঁজুম কে? আমি তোমার লাগে টিনেজ পোলা দেহুম। তাইলে খুঁজতে পারেন, আমার কোনো আপত্তি নেই।